ধন্যবাদ আপনাকে। আস্থা নিউজের সকল দর্শককে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা জানেন, প্রথমেই আমি স্বীকার করে নিচ্ছি, প্রথমেই আমি স্মরণ করতেছি যে মিটফুডের যে সোহাগ নামের যে লোকটা মারা গেছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এমন মৃত্যু, এমন পৈশাচিক মৃত্যু আমরা কখনোই সমাজে আশা করি না এবং কাম্য না। আপনি জানেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে হাসিনা পরবর্তী বাংলাদেশে যেভাবে আমরা আশা করেছিলাম ঠিক সেভাবে বাংলাদেশটা এখনো আমরা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছি না। এর কিছু কারণ হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত স্বাভাবিক না। আমার মতে যদি স্বাভাবিক হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আপনারা দেখেন, বিএনপির উপরে যে দায়ভার চাপানো হয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিএনপি কিন্তু দল ক্ষমতায় নাই, কিন্তু একজন দল ক্ষমতায় না থাকলে একজন অপরাধী যদি হয়ে থাকে, একজন কর্মী, তার বিরুদ্ধে বিএনপি কোন ধরনের স্টেপ নিতে পারে? বিএনপি তার দলীয়ভাবে তাকে সকল সদস্য পদ সহ বহিষ্কার করতেছে। এই পর্যন্ত প্রায় 5,000 নেতাকর্মী বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা জানেন, এর বাইরে বিএনপির আসলে সঠিক বিচার প্রার্থনা করা ছাড়া এর বাইরে কিছু করা আছে বলে আমি মনে করি না। কারণ বিএনপি তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী দেশে আছেন, একজন ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তারা এটা নিয়ন্ত্রণ করবে। অপরাধী যে দলেরই হোক, অপরাধীর কোনো দলীয় পরিচয় কখনো বহন করা যাবে না। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্টেট বলে দিচ্ছেন যে অপরাধী যেই হোক, সে যেই দলেরই হোক, যদি আমার দলের হয় আপনি তার দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করবেন আইনগতভাবে। সেই ক্ষেত্রে যদি আমার কোনো দলের কোনো কর্মী, নেতা কর্মী বাধা প্রয়োগ করে, আপনি তাকে অবহিত করবেন, তাকেও বহিষ্কার করা হবে। এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনারা জানেন সেই মানুষগুলা যারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেছে, স্বাধীনতা যুদ্ধের অপরাজিত শক্তি আলবদর, রাজাকার, আলসামস, যারা বট বাহিনীর নামে পরিচিত। আপনি জানেন এই দলটা বাংলাদেশটাই চায় নাই। যে দলটা বাংলাদেশ চায় নাই, সেই দলটা বাংলাদেশের কোনো সুখ শান্তি তাদের সহ্য হবে না, এটা স্বাভাবিক। আপনি জানেন বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন বিশাল পরিবার, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। আপনি মনে করেন যদি কয়েক লক্ষ নেতাকর্মী থেকে থাকে, মাত্র 50-100 জন নেতাকর্মী হয়তো বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে বিভিন্ন ধরনের টুকিটাকি অপকর্মে জড়িত হচ্ছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু দল থেকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু দল তো আর তাকে আইন হাতে তুলে নিতে পারবে না। তারপরেও যারা এগুলোকে প্রোপাগান্ডা ছড়িয়ে যারা এই ফায়দা লুটার চেষ্টা করে, গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করে, তারা হচ্ছে জামাত শিবির। আর এদের সাথে নব্যভাবে যোগ দিয়েছেন এনসিপি, যাদের আপনি জানেন যে মাত্র 2 দিন আগেও এনসিপির নেতাকর্মী চাঁদা নেওয়ার 7 লাখ টাকা চাঁদা নেওয়ার দায়ে কিন্তু ভাইরাল হয়েছে, কিন্তু এগুলো নিয়ে পোস্ট হয় না। আমাদের খুলনাতে যুবদল কর্মীকে হত্যা করে পায়ের রক কেটে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের রক কাটা ব্র্যান্ড কারা? রক কাটা রাজনৈতিক ব্র্যান্ড হচ্ছে জামাত শিবির। দেখেন, আমাদের যুবদল কর্মী হত্যার 2 দিন পরে, হত্যার 2 দিন আগে এই ঘটনা ঘটেছিল। আমি এটা কোনোভাবে সমর্থন করি না, কিন্তু তারা কিন্তু এটার বিচার চাচ্ছে না। আমি যদি একটা খুনের বিচার চাই, পাশাপাশি আরেকটা খুনের বিচার না চাই, তাহলে আপনার উদ্দেশ্যটা বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য কি। সুতরাং তাদের বর্তমানে তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে নির্বাচন কিভাবে বানচাল করা যাবে, কিভাবে নির্বাচন পিছানো যাবে। তারা স্মরণকালে সবচেয়ে বেশি অপরাধের সাথে জড়িত। এখন বিভিন্ন কৌশলগত কারণে তারা বিএনপিকে, আপনি জানেন 5 তারিখের পরবর্তী তারেক রহমানের যে অগ্রণী ভূমিকা ছিল ছাত্রদের আন্দোলনে, 5 তারিখ পরবর্তী সর্বপ্রথম এই জামাত শিবির এবং তাদের সাথে মিলে এনসিপি, আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিকেও বিতাড়িত করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। যেখান থেকেই সমস্যার শুরু। আমি বলবো তাদেরকে আহ্বান জানাবো, দেশকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন, রাজনীতি করেন, দেশের জনগণের কল্যাণে করেন, জনগণের কাছে যান, নিজের সমর্থন বাড়ান, ভোট বাড়ান। ইনশাল্লাহ জনগণ চাইলে আপনারা একদিন ক্ষমতায় আসবেন। কিন্তু অন্য দলের ক্ষমতায় আসার সম্ভাবনা অথবা অন্য দলের সমর্থনকে, জনসমর্থনকে যদি আপনি হিংসা করে দেশে প্রোপাগান্ডা ছড়িয়ে যদি ফায়দা লুটার চেষ্টা করেন, জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ঠিক স্বৈরাচার হাসিনা যেভাবে ইন্ডিয়া পালিয়ে গেছে, আপনাদেরকেও সেভাবে পাকিস্তানে যেতে হবে।
সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, স্বৈরাচার গেছে দিল্লি, আপনারা যাবেন পিন্ডি। যদি আপনারা সতর্ক, সচেতন এবং জনসমক্ষণ জনগণের মুখাপেক্ষি না